আমরা আজকে শুধুমাত্র দুইটা আয়াত নিয়ে আলোচনা করব, যে দুইটা আয়াতে আল্লাহ তাআলা আমাদের টোটাল জীবনের যত প্রয়োজন আছে সব প্রয়োজন মিটিয়ে দেওয়ার আহ্বান করেছেন। অর্থাৎ আল্লাহ নিজে বলতেছেন যে তোমাকে আমি এমন কিছু দায়িত্ব দিলাম বা তুমি এই কাজগুলো করো, আমি তোমার সমস্ত প্রয়োজন পূরণ করে দিব। অর্থাৎ ধরুন আপনার জীবনটা এমন এক অবস্থানে আছে যেখান থেকে আপনি চাচ্ছেন আপনার জীবনটা উন্নত হোক বা আপনার জীবনে এমন কিছু নেমে আসুক যা আপনার অন্তরকে প্রশান্ত করবে, অথবা আপনার সমস্ত প্রয়োজনকে পুরো করে দিবে, আপনাকে সম্মানিত করবে দুনিয়া এবং আখেরাতে। একজন বাদশাহ ঘোষণা দিল যে আমি তোমাকে এই কাজ করলে এগুলো করব। আপনি কি করবেন? অবশ্যই করবেন, কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষ সম্মান চায় না। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষ জিল্লতি থেকে পানাহ চায় না। বরং প্রতিটি মানুষই চায় যে আমার জীবনটা ফুলের মতো হোক, আমার জীবনটা এমন হোক, সুন্দর হোক, স্বপ্নের মতো হোক। আল্লাহ তাআলা বলেন, ঠিক তোমাকে এই স্বপ্নের মতো একটা জীবন আমি তোমাকে দান করব, কিন্তু তোমাকে ছোট ছোট কিছু আদেশ পালন করতে হবে। এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ বিধান দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়েছেন, যেগুলোর মাধ্যমে আমাদের জীবনকে ফুলের মতো পবিত্র রাখবো, গুছিয়ে রাখবো, সুন্দর করে রাখবো। আর আল্লাহ বলতেছেন সেই গুছানো জীবনটাকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার একটা কাজ করতে হবে। সে কাজের কথা আল্লাহ সূরা ইসরার ৭৯ নম্বর আয়াতে বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তোমরা রাতের কিছু অংশে অতিরিক্ত দায়িত্ব হিসাবে তাহাজ্জুদের সালাত আদায় করো। এর বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ বলতেছেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা, আশা করা যায় তোমার রব তোমাকে মাকামান মাহমুদা, প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। অর্থাৎ আপনার গোছানো জীবন, আপনার পরিপাটি জীবনটাকে যদি আপনি প্রতিষ্ঠিত সম্মানে, প্রতিষ্ঠিত জিল্লতি থেকে পানাহ চেয়ে যদি আপনি এমন একটা জীবন চান যে জীবনটা সম্মানের সাথে প্রতিষ্ঠিত হবে, সেই জীবনটার জন্য আপনাকে সালাতুত তাহাজ্জুদ আদায় করতে হবে। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিচ্ছেন যে তুমি যদি তোমার জীবনকে সুন্দর করতে চাও তাহলে তুমি রাতের কিছু অংশে তাহাজ্জুদের সালাত আদায় করো, অতিরিক্ত দায়িত্ব হিসাবে। আল্লাহ বলেন নাই যে তোমার উপরে ফরজ করে দেওয়া হয়েছে, আল্লাহ বলতেছেন অতিরিক্ত দায়িত্ব। অর্থাৎ আপনার যদি প্রয়োজন হয় আপনি করুন, আপনার যদি প্রয়োজন না হয় আপনার করার কোনো প্রয়োজন নাই। আমি মনে করি বা আমরা মনে করি বা আমাদের সারা পৃথিবীর মানুষের প্রয়োজন কি? প্রতিষ্ঠিত একটি প্রশংসিত জীবন, যেই জীবনে দুঃখ কষ্ট থাকবে না, জিল্লতি থাকবে না, যেই জীবনে অন্যের কাছে হাত পাততে হবে না, আমার প্রয়োজন পুরো করার জন্য অন্য মানুষের কাছে হাত পাততে হবে না। এরকম একটা জীবন যদি আপনি পার করতে চান বা এরকম একটা জীবন যদি আপনি চান, তাহলে আল্লাহ বলতেছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, অতিরিক্ত আমল হিসাবে তুমি তাহাজ্জুদের সালাত আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদের আমল এতটা পাওয়ারফুল, আল্লাহ তাআলা তাহাজ্জুদের ওয়াক্তে প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, উদউনি আস্তাজিব লাকুম, হে ক্ষমা প্রার্থী, তোমার যদি ক্ষমার প্রয়োজন হয় আমার কাছে চাও, তোমার সম্মানের প্রয়োজন আমার কাছে চাও। আল্লাহ তাআলা প্রতিটি বান্দার অন্তরে তাওয়াজ্জুহ দিয়ে প্রতিটি বান্দাকে ডাকতে থাকেন যে তোমার কি প্রয়োজন আমার কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। এর উত্তম এবং মহিমাময় বিশাল এক মুহূর্ত হলো পবিত্র মাহে রমাদান। আমরা সাহারি করতে উঠি, এর আগের যে মুহূর্তটা শেষ প্রহর, এইটা হলো উত্তম একটি সময়। এবং সাহারির পরে 2 রাকাত নফল পড়া, সাহারির আগে সালাতুত তাহাজ্জুদ পড়া, সাহারির পরে নামাজের আগে অত্যন্ত আহাম্মিয়ত একটি আমল। অন্ততপক্ষে সারা 12 মাস কি হয়েছে না হয়েছে সব ঝেড়ে ফেলে দেন। এই সামনের যেই 30টা দিন, 2টা দিন চলে গেছে, সামনের যে দিনগুলো আছে ওই দিনগুলোকে আপনি কিভাবে কাটাবেন? অন্ততপক্ষে আজম বিল জজম নিয়ত করেন, যত কিছুই হোক না কেন এই বাকি দিনগুলোতে আমার তাহাজ্জুদ কাজা হবে না, এবং আমার জীবনের যত কিছু প্রয়োজন, যত কিছু লাগবে এই রমজানের মধ্যে আল্লাহর থেকে আদায় করে নেব। আপনার অন্তরের প্রশান্তি দরকার, এই রমজানে উঠেন, সাহারির আগে কিছু সময় আগে উঠেন, আধা ঘন্টা 1 ঘন্টা আগে মুসল্লায় দাঁড়িয়ে যান, 8 রাকাত, 2 রাকাত, 4 রাকাত, যতটুকু পারেন। যদি উত্তম যদি আপনি পারেন 8 রাকাত পড়েন, যদি না পারেন 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন। এরপরেও যদি না পারেন তাহলে আপনি পড়ুন অন্ততপক্ষে 2 রাকাত। প্রতিটি রাতে তাহাজ্জুদ পড়ুন। আপনার কি লাগবে আল্লাহর সাথে বলুন, আল্লাহর সাথে কথা বলুন, আপনার প্রয়োজন নিয়ে আল্লাহর সাথে শেয়ার করুন। আপনার দুঃখ কষ্ট, যন্ত্রণা, বেদনা যা কিছু আছে
সব আল্লাহকে বলুন, আল্লাহ আমার এটা লাগবে, ওইটা লাগবে, আমার এটা নাই, ওটা নাই, আমার এই কষ্ট, ওই কষ্ট, সব কিছু আল্লাহর কাছে বলেন। আর কিছু লাগবে না। পৃথিবীর সেরা মুহূর্ত, আল্লাহ তাআলার কাছে চাওয়ার সব থেকে সেরা মুহূর্ত তাহাজ্জুদের ওয়াক্ত। আর সেটা যদি হয় রমাদানুল মুবারক, অর্থাৎ রমজানে, এটার থেকে উত্তম মুহূর্ত তো আর হতেই পারে না। তাই আমি বলবো, অনুগ্রহ করে মুসলিম মুমিন ভাই এবং বোন, অন্ততপক্ষে এই রমাদান থেকে নিয়ত করুন প্রতিদিন সালাতুত তাহাজ্জুদ আদায় করবেন। আর বিশেষ করে এই রমাদানের বাকি যে দিনগুলো আছে, তাহাজ্জুদ থেকে নিজেকে খালি রাখবেন না। তাহাজ্জুদ কোনোভাবেই ছাড়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদের সালাতকে তার পরিপূর্ণ হক আদায় করে পড়ার তৌফিক দান করুক এবং এর মাধ্যমে আমাদের জিন্দেগির সমস্ত সমস্যা দূর করার তৌফিক দান করুক এবং আল্লাহর সাথে মন খুলে কথা বলার মতো তৌফিক দান করুক। আমিন।